Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. পাতলু জোরে চালাও, যত জোরে চালাবে তত শীঘ্রই আমরা ডক্টর ঝটকার কাছে পৌঁছাবো। আমি মানুষ, কোন যন্ত্র নই। নিজে তো আরামে পিছনে বসে আছো আর আমাকে বলছো যে আরো জোরে চালাতে। আমার কোমর! কিছু একটা করে দুটো টায়ারই পাঞ্চার হয়ে গেছে। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, যদি আমরা ওই জঙ্গলি ঘোড়ার উপরে চেপে যাই। ভালো আইডিয়া। না পাংচার হওয়ার ভয়, না পেট্রোল ডিজেল ভরাবার ঝামেলা। ও নিজেই ঘাস খেয়ে পেট ভরে নেবে আর আমাদের সব জায়গায় নিয়ে যাবে। চলো। ওরে বাবা, মোটে পাতলু, তোমরা এই ঘোড়াটা আবার কবে কিনলে? কিনিনি, জঙ্গলে দৌড়ে দৌড়ে ধরেছি, তাই না পাতলু? ডক্টর ঝটকা, এই ঘোড়াটা খুবই কাজের। এবার থেকে সব জায়গায় আমরা এতে করেই যাব। চলো, আমরা সবাই এর উপরেই বসে যাই। ও আমার ওষুধে দিব্যি আমার হাড় গোড় গুঁড়ো করে দিল। মামনি, এই ঘোড়া তো খুবই ভয়ানক। মোটু, পালাও! আরে ভাই, ঘোড়াটা তো খুব সুন্দর। কোথা থেকে নিয়ে আইলা? জিজ্ঞাসা করো না, গভীর জঙ্গল থেকে অনেক কষ্ট আর দৌড়া দৌড়ি করে ধরেছি একে। যা! আরে আরে, তোমার জঙ্গলি ঘোড়া আমার সব সবজি খেয়ে নিল। তাড়াতাড়ি 100 টাকা বার করে দেখি, দাও। আরে ঘোড়া, কি করছো? কারোর ফসল খেয়ে নিচ্ছ, আবার কারোর সবজি। যদি সব জায়গায় টাকা দিতে থাকি তো আমরা কাঙ্গাল হয়ে যাবো যে। এবার যদি কারোর ক্ষতি করো তার দড়ি বেঁধে দিয়ে রেখে দেবো, কিছু খেতেও দেবো না। ওকে? জঙ্গলি ঘোড়া জঙ্গলি থাকবে, কিভাবে মেরে চলে গেল মালিককে? হ্যাঁ, কি সুন্দর ফ্রিতে ঘোড়া পেয়েছিলাম, সেটাও চলে গেল। ও মুটু, আমার ভাই, আমার বন্ধু, তুমি একদম চিন্তা করো না। এই নাও রোবট হর্স, যেখানে যেতে চাও যাও। এটা না ঘাস খাবে, না কারোর ফসল বা সবজি। যখন এর ব্যাটারি শেষ হয়ে যাবে তুমি ওকে আমার কাছে নিয়ে আসবে, আমি চার্জ করে দেবো বন্ধু। আরে বর্দা, এটা তো চমৎকার করে দিয়েছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
এ ভাই, এ ভাই, আরে চোর চোর, আমার সব গয়না নিয়ে গেল। এ ভাই, এ ভাই, আরে ওকে তুমি ধরো না, ধরো না তুমি ওকে, আমার সব গয়না নিয়ে গেল, কেউ ধরো ওকে ভাই। এ তো গয়না খেয়ে ফেলে, পালাও মার খাওয়ার আগে। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন, খুব জমবে জুটি খান, তখন একসাথে হবে চোর ঘোড়া আর চোর জন। দাঁড়াও দাঁড়াও জন, একটু দাঁড়াও। এটা তো ঘাস খাওয়া ঘোড়ার থেকে ভয়ঙ্কর ঘোড়া, পিছু নাও এর। হ্যাঁ? চলো ওই নকল ঘোড়াটার পিছু করো। তুমি একটা সত্যি সত্যি ঘোড়া, তোমার কোনো লজ্জা আছে কিনা? ওই নকল ঘোড়া তোমাদের ঘোড়ার নাম খারাপ করেছে। যদি তোমার ভেতরে একটু সম্মান থাকে তাহলে ওর পিছু করো, নাহলে সব লোকেরা ঘোড়াদের চোর বলবে, তোমার বাচ্চাকে সবাই ঢিল ছুঁড়ে মারবে আর চোর চোর বলবে। যাহোক, ভালো হলো। হ্যালো ডক্টর ঝটকা। মোটু পাতলু, আমার পিছু করা ছেড়ে দাও, টনকে ধরা মুশকিল নয়, অসম্ভব ব্যাপার। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। চলো এবার পায়ে হেঁটে ওর পিছনে। জয় হোক। এই দ্য নেম ইজ চিংগাম। চিংগামের খপর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। চিংগাম স্যার তাড়াতাড়ি ওই দিকে। স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে ভারত মাতার। আয়ামা। আরে এটা কি করছো, কি করছো তুমি? ডক্টর ঝটকা কি বিপদ দিয়ে দিলে, এখন কি করব? মোটু কিছু একটা করো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু করো কিন্তু শীঘ্রই। আইডিয়া। আরে এখন আবার ডান্স কম্পিটিশন কেন করছো? আমার ভাই অনেক হয়েছে এদের পেটানো, এবার চলো তো।
বাহ পাতলু, তোমার আইডিয়া তো কাজ করে গেল। ওর পেটে আমার কিছু জিনিস আছে, তুমি যদি পারমিশন দাও তাহলে আমি কি ঘোড়া নিয়ে যেতে পারি? ওর পেটে তোমার জিনিস নয়, আমার বন্দুক আছে। ডক্টর ঝটকা, ওই গান আমাকে ফেরত দিয়ে দিও। জন, তুমি আমার সাথে চলো। মনে হয় তুমি ভুলে গেছো, চিংগামের খবর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। থ্যাংক ইউ বন্ধু, তুমি আমাদের অনেক সাহায্য করেছো, তুমি খুব ভালো। জয় হোক। চিংগাম স্যার, আপনি আমাদের দোকানে ইনোগ্রেশন করুন। না 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 মোটো, আমি অনেকবার তোমার দোকানে ইনোগ্রেশন করে বিপদে পড়েছি, আজ পড়বো না। এরকম বলবেন না প্লিজ চিংগাম স্যার, প্লিজ 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 প্লিজ, আপনি আমাদের জন্য লাকি ম্যাসকট। দাও, ইনোগ্রেশন আমি করছি। আমার আজ সন্ধ্যের মধ্যে একটা ডাবল বেড চাই। এই নাও আমার অ্যাড্রেস। আমি আর ডক্টর ঝটকা আমরা দুজন ডবল বেড বানাচ্ছি, তোমরা দুজন অন্য কোনো জিনিস তৈরি করো। এই দেখো, আমি একটা চেয়ার বানিয়েছি। এবার সোজা হয়ে গেছে আমার প্রথম চেয়ার, তাই আমি প্রথমে বসবো। না, আগে বসবো। ও বন্ধু, আমি আগে বসবো। আরে আমি আগে বসবো, আমি বসবো। আমি এত পরিশ্রম করে চেয়ার বানিয়েছিলাম আর তোমরা ভেঙে দিলে। ওরে বাবা, যদি তোমরা আমাকে কেউ সাহায্য করো তাহলে আমার আলমারি শীঘ্রই তৈরি হয়ে যাবে। দাও দাও, আমি সাহায্য করছি। ডক্টর ঝটকা আর পাতলু, তোমরা ডবল বেড তৈরি করো। সীতারাম, দেখো আমি কত চটপট করে আলমারির দরজা লাগিয়ে দিলাম। ওরে বাবা, তুমি আমাকে আলমারির ভেতরে বন্ধ করে দিয়েছো, শীঘ্রই বাইরে বের করো। খুলছে, ওই ডোরটা কেন খুলছে না গো? কারণ মোটু দরজার হ্যান্ডেলটা পেছনের দিকে লাগিয়ে দিয়েছে, দরজা পেছনের দিকে আছে। তাড়াতাড়ির মধ্যে ঠিক লক্ষ্য করিনি। ঘষিটা রাম, তুমি একদম ভয় পেও না, মোটু দরজাগুলোকে পেরেক দিয়ে আটকে দিয়েছে। আমি এখনই করাত দিয়ে আলমারি কেটে তোমাকে বাইরে বের করছি। না না, করাত দিয়ে কেটো না, আমি ভেতরে আছি। মামনি বাঁচাও। চলো গিয়ে মোটু পাতলুর খবর নিয়ে আসি, ওদের কারণে আমাদের অনেক চোট লেগেছে। আরে রাত করো না চিংগাম স্যার, ওরা জেনে শুনে এরকম করেনি।
চিংগাম স্যার, আপনি খুব বেশি রাগ করছেন কিন্তু। এবার বুঝতে পারলাম যে তুমি কেন রাগ করছো না। ফার্নিচার যে নিতে হবে। একটা পেরেক ঠিক মতো ধরতে পারো না, আর কার্পেন্টার হয়েছো। দাও, আমি দেখাচ্ছি কিভাবে পেরেক ধরতে হয়। দাও, এইভাবে দেখো। ওইয়ো মা! চেঙ্গাম স্যার, তুমি নিজে নিজের বিপদ ডেকে আনো, মোটু পাতলুকে দোষী বানাও। কি দরকার ছিল পেরেক ধরতে যাওয়ার, তাই না মোটু? বিপদ তো যে কোনো সময় যে কারোর উপরে আসতে পারে। আমি এখন এই পাশে চুপচাপ বসে আছি। বলো, এখন আমার কাছে কোন বিপদ আসবে? বিপদ তো তখন আসবে যখন আপনি উঠে দাঁড়াবেন। সেটা আপনার ওপর নয়, আমাদের ওপর। আমি দাঁড়িয়ে পড়লাম। আরে কি হলো? আরে এই টেবিলটা আমার পেছনে কিভাবে আটকে গেল? এটাকে শিগগিরই বের করো, নাহলে তোমাদের সব হাড় গোড়গুলো একসাথে গুঁড়ো করে দেবো। এক মিনিট, আমি এখনই টেবিলকে করাত দিয়ে কেটে বার করে দিচ্ছি। ও না না, তোমার কোনো ভরসা নেই। জানি না টেবিলের জায়গা কি কেটে দেবে। ওই পালাও এখান থেকে। বক্সার দাঁড়াও, তোমাকে আইনা দিবি। আরে এটা তো বলে যাও যে এবার তোমার রাগ হচ্ছে কি না। মা গো, আরে আমাকে বের করো, আমি একজনকে ছাড়বো না। ও চিংগামকে ভেতরেই থাকতে দাও, বাইরে বের করলে এই কাস্টমাররা পালিয়ে যাবে বন্ধু। আমার ডাবল বেড তৈরি হয়েছে নাকি হয়নি? হ্যাঁ, হয়ে গেছে মশাই, এই দেখুন। আমাকে বের করো, আমাকে বের করো, শুনতে পাচ্ছ কি না? দেখুন স্যার, কত স্টোরেজ আছে। স্যার স্যার, আপনি কোথায় গেলেন স্যার? বের করো আমাকে। আহ! আমি খাটের ভেতরে নয়, ওপরে শুতে চাই। আহ! ওরে বাবা, আজ অনেক মার খেতে হবে। পালাও! সরি স্যার, ভেরি সরি। আমার খাট আমার বাড়িতে পৌঁছে দিও, ঠিক আছে? আমি ওখানেই টাকা দেবো। ওকে স্যার। ছাড়বো না, একদম ছাড়বো না। ভারত মাতার দিব্যি, হিন্দুস্তানের দিব্যি। এই! আমা! দাঁড়াও! স্টপ! স্টপ ইন দ্য নেম অফ ল! মোটু পাতলু! আরে আমরা এটা তুলে নিয়ে কেন পালাচ্ছি? এর নিচে ছোট ছোট চাকাও তো আছে। চলো ধাক্কা মেরে নিয়ে যাই। এই আমা! দাঁড়াও! মোটু পাতলু! স্টপ! স্টপ ইন দ্য নেম অফ ল! মাগো! ওই! বক্সার, এবার রাগ হচ্ছে কি না? এখন বলো, সত্যি বলবে? তোমাকে ভারত মাতার দিব্যি, হিন্দুস্তানের দিব্যি, বলো। চেঙ্গাম স্যার, রাগ তো এত ধরছে যে বলতেই পারছি না। আজ আমি ওই দুটোকে একেবারে ছাড়বো না। ওই কি সুন্দর কথা, দুম দুমা দুম। আমাকে না, মোটু পাতলুকে মারতে বলেছিলাম। আরো জোরে চিংগাম স্যার, আরো জোরে। ওই পাতলু, পেছনে চিংগাম স্যার আসছে। আরো জোরে, আরো জোরে। এর থেকে বেশি জোরে দৌড়াতে পারবো না। আইডিয়া! ওই দেখো না, ওরা ভেতরে আছে। ভেতরে চলো আর দে ধুমাধুম।
আমাকে দে, তোমাদের মারতে বলিনি, ওদের মারাচ্ছিল। আইয়া মা! আরে এটা তো মোটু, বক্সার মশাই, তাড়াতাড়ি এসো, বক্সার মশাই, শীঘ্রই এসো। আইয়া মা! সবাই মিলে আমাকে কেন মারছো? আমাকে কেউ বাঁচাও, বাঁচাও! সরি সরি, মোটু পাতলু কোথায় গেল? ঝটকা আর ঘষিটা রাম আমাদের ছেড়ে পালিয়ে গেছে। এখন আমাদেরকে একাই এই বেডটা উপরে নিয়ে যেতে হবে। চলো শীঘ্রই ওপরে গিয়ে বেডটাকে ঘরের ভেতর দিয়ে আসি। ওপরওয়ালাকে ধন্যবাদ যে বক্সার ভাই এখানে নেই। এই নাও! আর ছাড়বো না তোমাদের! ওই! দাঁড়াও! এই! Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.